আবার তারা করতে পারে। এখন আমার যে কথাটা হইল, আমরা এই বাজাইতাম না, আমরা নিজের আকিদাটা ঠিক রাখতাম। আপনার চেয়ারম্যানে যেটা কইছেন, আমার দলের নেতৃবৃন্দ কইছেন, এই মাদ্রাসাটা দরকার বাউন্ডারি ভালো তো নেই, বাউন্ডারি ভালো নাই দেখি। পানি কি তার সুবিধা? পানি একটা আনিলাম আয়রন, ওখানে দেখি আর আয়রন পানির অবস্থা খুব একটা সুবিধা নেই, আমি অনুভূতি দেখলাম। যাই হোক, 12 তারিখ পর্যন্ত যদি আপনারা দায়িত্ব নিয়ে কষ্ট করিয়া ভোট দেয়, তাহলে আওয়াজ ঠিক আছে লাগতো না। আমি আসলে এই যে নেতা হলে ছিলাম গোলা ফাটাইয়া একেবারে এক সময় তো করছেন না, আমি ইটা পারি না, তবে ইকান পারমু, আমি ইকান পারমু যে আপনারা ভোট দেওয়া যদি আমার একটু শক্তি মন্ত্রী যেই নোক আর প্রধানমন্ত্রী যেই নোক তান জ্বালাফালা করিলি আমার আমারে না দিয়া শান্তি হইতা নাই। এর লাগে শক্তি হইলে আপনারা যদি ভোট দিয়া এখন 100 জন 20 জনে দিতে তো হইব 20 জনের এমপি। 100 জনের মাঝে গত 17-18 বছরের মাঝে আমরা ভোট দিচ্ছি না। এবার প্রমাণ করতে হইব 50-60-70 ভাগ মানুষে ভোট দিত, যাতে সারা দুনিয়ায় যত জনগণের সার, জনগণের প্রতিনিধি, তাহলে শক্তি বাড়ে। আমার মনে হয় এই মসজিদ, মাদ্রাসা, মন্দির, শ্মশানঘাট, রাস্তা, ড্রেন, আল্লাহ দুনিয়ায় এই 4 আসনের যত জায়গাত গেছি, এখনো গেলাম, খালি বাসর হাকম আর রাস্তার অবস্থা দেখলে মনে হয় যে এটা আন্দামান দ্বীপল্লা খান একটা দ্বীপ, বুঝেন দ্বীপ একটা হইলে আর একটু নাই। কতখান রাস্তা হয়েছে পিস, আর দেখা যায় আর মানে খুব কষ্ট হয়েছে মনে হয় যারা পিস করছে, 1 কিলোমিটার দিয়েও বাকি ফেলে। দোয়া করবা যদি আল্লাহর হুকুম হয় আর আমরা আপনারা ভোট দেয়া নির্বাচিত করতে পারেন, তাহলে 1 বছরের ভিতরে ইনশাল্লাহ ইটা ছোটখাটো এটা খামানো আওয়ামী লীগের আমলো আমি 2 বার শহর মেয়র হয়েছি, এর মাঝে তারা মেয়র হইলাম মানে এই অপরাধে আমার কয়েকবার হারাইছো, আমি বারোই তার হারাই আল্লাহর হুকুম। এরপরেও সিলেট শহর একদম আপনারা কাছাকাছি, শহরও গেলে দেখবা যে অন্ততকে রাস্তাঘাট যতটুকু পারছি করছি, মসজিদ, মাদ্রাসা, মন্দির, শ্মশানঘাট, আমার মনে হয় এই যে বাস টার্মিনাল, এই সময়ের ভিতরে যতটুকু পারছি করছি। বিরোধী দল থাকিয়া যদি অত আন করতাম পারি, আর আপনারা লগে তখন আর আমার দল ক্ষমতা যাইব, এর থেকে তো 4 গুণ বেশি করতাম না। আপনারা কাছে উদ্বাসটা চাই, আর আপনারা বাড়ির প্রত্যেকে মা বোনের কাছে আমার সালাম পৌঁছাইবা। আর 12 তারিখ পর্যন্ত আপনারা কষ্ট করে অন্তরকে 70-75 ভাগ মানুষের যদি ভোট প্রয়োগ করানো, একটা দিন কষ্ট করুন, 13 তারিখের পর থেকে আপনারা আমার আর খোয়া লাগতো না ইনশাআল্লাহ। দোয়া করবার শরীরটা ভালো থাকতাম, আর আপনারা এই সেবা করিয়া যদি আল্লাহ তাআলা আমার গুনাহ ও সেবার নিয়তে আমার আপনি সেবার নিয়তে ওই সেবার নিয়তে যদি আল্লাহ তাআলা মাফ করে দিতে করতে, ও নিয়তেই আমার মনে হয় আমার লোকে আমার ইনশাআল্লাহ সব কাম করতে। আর পাশাপাশি আরেকটা কথা, প্রতিহিংসা মনোভাব সবে বাদ দিতে হবে। এরা অন্যায় করছে, এখন আমরা অন্যায় করতাম, এটা তো আর সপ্তাহ মনে গেলাম। কে অন্যায় করছে তার অন্যায়ের জন্য, যে বেশি করে অন্যায় করছে তার জন্য আইন আছে, আইন অনুযায়ী তার বিচার হইবে।
আমরা নিজেরা খেয়েও আইন এত তুলিয়া নিতাম না। আর আপনি এখন আপনার দল করেন, আপনার দল ক্ষমতাত গেছে, এখন আপনার ব্যক্তিগত লাগালাগি, গোষ্ঠীর মায়ের, ব্যবসায়িক মায়ের, আপনি এখন দলের ক্ষমতা দেখিয়া এগুলো অন্যায়ভাবে প্রশাসন ব্যবহার করতে, এটা হইতে পারত না। কোনো একজনে আওয়ামী লীগ করতে পারে, অসুবিধা নাই, জাসদ করতে পারে, অসুবিধা নাই। হ্যাঁ, যদি কেউ অন্যায়ভাবে জুলুম না করে, সন্ত্রাস না করে, মানুষের আমরা তার লগে, তার ব্যবসার লোকে, তার পরিবারের লোকে, তার লোকে, এইটা আমরা আমাদের এই অঞ্চলে আমরা প্রতিষ্ঠিত করতে হবে যে আমরা কোনো অন্যায়ের লগে নাই, আমরা কোনো অন্যায় করতাম না। ঠিক। এরাও আমরা বাইরে, অসুবিধা নাই। কিন্তু আমরা ব্যবহার দিয়া, আমাদের কাজকর্ম দিয়ে আমরা প্রমাণ করতে হইব যে আমরা আসলে শান্তি চাই, আমরা আসলে এলাকার পরিবেশ ভালো চাই, আমরা এলাকার উন্নয়ন চাই। উন্নয়ন করতে গেলে সব এক হইয়া কাম করতে হইব। ঠিক। একটা রাস্তা হইলে আওয়ামী লীগের মানুষও যাইব, বিএনপির মানুষও যাইব, জমাতের মানুষও যাইব, জাসদর যাইব, যারা দল করে না এরাও যাইব। কিন্তু কোয়া আছে নাকি না, ও এইখান যাইবা, এইখান যেটা না। কিন্তু আরেকটা দেখছি, আমরা কিছু কিছু প্রতিনিধি হল নির্বাচিত হইলে ও এলাকার মানুষ আমার ভোট দিছে না, কিবা আর কোনো উন্নয়নও নেই। এটা ইনো পারবায় কিয়ামতের দিন আল্লাহ গেছে তুমি জব। ঠিক। কারণ তুমি নির্বাচিত হওয়ার পরে তুমি ও এলাকায় ভোট দিছে না, ও এলাকায় ভোট দিছে, এই বিবেচনায় আনলে তুমি সঠিকভাবে নেতৃত্ব দিলে না। তুমি সঠিক নেতৃত্ব দিতে হইলে তোমার কাছে নির্বাচিত হওয়ার পরে সব তোমার কাছে সমান। তুমি ইনসাফ ভিত্তিক কাম করতে হবে। তার লাগে আমরা যদি একটা পরিবেশ সুন্দর করতাম পারি, আমরা যদি ভবিষ্যৎ বাচ্চা কাচ্চেন ধরে আমরা ঠিক লাইন গার্ড দেখাইতাম পারি, অন্যায়ের বিরুদ্ধে যদি আমরা স্টেপ নিতাম পারি, তাহলেই আল্লাহর কাছেও আমরা এর সার্টিফিকেট পাইবো, আমরা দুনিয়াতেও মানুষের কাছে আমরা পাই।